রবকে মেনে নিয়েছেন, আমার রব আল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি আমাকে রব হিসাবে মেনেই নাও আর মৃত্যু পর্যন্ত যদি তুমি ইস্তেকামাতের উপর থাকো, তাহলে তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আসবে, তোমার জন্য দোয়া করতে থাকবে। আমার মুসলমান ভাইরা আমার, আমরা দেখেছি বিগত কয়েক বছরে ১৬-১৭ বছরের ভিতরে আমরা আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে গ্রেফতার করেছে, কোরআনের পাখিগুলোকে গ্রেফতার করেছে। কোরআনের যারা কথা বলে, যারা সত্য কথা বলে, হক কথা বলে, তাদেরকেই বেইজ্জতি করার চেষ্টা করেছে। কথা ঠিক কিনা বলেন? কিছু নাস্তিক আছে, কিছু বেদিন আছে, কিছু আছে মুসলমানদের নামে কলঙ্ক, মুনাফেক। এরা আলেমদেরকে সাধারণ মানুষ কাছ থেকে, জাতির কাছ থেকে সরানোর জন্য চেষ্টা করেছে, যেন মানুষ আলেমদের কাছে যায় না, যেন মানুষ আলেমের কাছ থেকে কথা শুনে না, মানুষ যেন আলেমদের দিকে দূরে থাকে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? ইজ্জতের মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, ইজ্জত দেওয়ালা মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করনেওয়ালাও আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পথে যারা থাকবে, আমার রাস্তায় যারা থাকবে, তাদের জন্য এক রাস্তা নয়, বহু রাস্তা আমি আল্লাহ খুলে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার রাস্তায় তুমি যখন থাকবে, তোমার জন্য আমি আল্লাহ বহু রাস্তা খুলে দিব। যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করবেন, আখিরাতেও জাহান্নামের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? इल्म हुनर का गहवारा तारीखों से पारा है, हर फूल है एक शोला है, हर सर विहामी नारा है। इमदादुर राशिद अशरफ का कुलुज़ुम इरफा पहलेगा, इमदादुर राशिद अशरफ का कुलुज़ुम इरफा पहलेगा। ये शजर-ए तय्यब पहला है, ये शजर-ए तय्यब पहला है, ता उसअद इनका पहलेगा। इल्म हुनर का गहवारा तारीखों से पारा है, हर फूल है एक शोला है, हर सर विहामी नारा है। है आज़म हुसैन अहमद से बापा हंगामे गिरूदार है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारी हा। इल्म हुनर का गहवारा तारीखों से पारा है, हर फूल है एक शोला है, हर सर विहामी नारा है। आबद के यकीन से रोशन है, सादत का सच्चा साफ अमल,
आँखों ने कहाँ देखा होगा, आँखों ने कहाँ देखा होगा इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख वो से पारा है, हर फूल यहाँ एक शुअला है, हर सर विहामी नारा है। खुद साक़ी कौसर ने राखी मखाने की बुनियादिहा, खुद साक़ी कौसर ने राखी मखाने की बुनियादिहा, तारीख़ मुरत्तब करती है, तारीख़ मुरत्तब करती है दीवानों की रुदादिहा, इल्म हुनर का गहवारा, तारीख़ वो से पारा है, हर फूल यहाँ एक शुअला है, हर सर विहामी नारा है, इल्म हुनर का गहवारा, तारीख़ वो से पारा है, हर फूल यहाँ एक शुअला है, हर सर विहामी नारा है। সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। হাসনই খরমপুর বাজার বাইতুল জান্নাত জামি মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে ত্যাগ করে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা জান্নাতের বাগান আমাদেরকে রব্বে কারীম আসার ও বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বিনা দরখাস্তে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই মহামানব দরুদ পড়ি যিনি হলেন সরকারে দো আলম, আল্লাহ তাআলার প্রিয় দোস্ত, আমাদের প্রিয় নবী, নবীদের মধ্যে সরদার, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদেশে অসংখ্য গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। তিনি হলেন আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আমরা যেখানে বসেছি এটা হলো জান্নাতের একটা বাগান। যদিও ছোট, মানুষ অল্প, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, কবুল করেছেন, তারাই আমরা এখানে আসার সৌভাগ্য আল্লাহ আমাদের করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আমার মতন, আপনার মতন অনেক ভাইয়েরা এখনো কেউ বাজারে দাঁড়িয়ে আছে, কেউ দোকানে বসে আড্ডা দিতেছে, কেউ বাড়িতে বসে আছে, কেউ রাস্তায় আছে দাঁড়িয়ে,
আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি আমরা দোয়া করি ওই সমস্ত ভাইদেরকে অতি তাড়াতাড়ি আল্লাহ যেন এখানে আসার তৌফিক দান করেন, আমিন। আপনাদের এই হাসনয় যে কয়জন লোক আছেন এই কয়জন লোকই না আরো লোক আছে? আরো লোক অনেক আছে, তাই না? বাজারে দেখলাম অনেক লোক দাঁড়িয়ে আছে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আসুন আজকে এই বাগানে বসুন, উলামায়ে কেরামের চেহারা দেখুন। আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে আমাদেরকে উলামায়ে কেরামদেরকে এই জাতির কাছ থেকে সরানোর জন্য, মানুষ যেন গুনাহ করতে না পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, আমাদের আলেমদেরকে ষড়যন্ত্রভাবে, রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে আমাদেরকে জায়গায় জায়গায় বাধা দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমাদের কাছ থেকে মাইক সামনে বয়ান করতেছি, মাইক কেড়ে নিয়ে গেছি। স্টেজে উঠার আগেই বলেছে, হুজুর সাবধানে কথা বললেন, রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। আমাকে বলেছে, বলছি ভাই তাহলে কি ওয়াজ করুন বলেন আপনি? মাটির নিচে আর আসমানের উপরে যা আছে সব করেন। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে, হাসনাইবাসীদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বাংলাদেশের মালিক আল্লাহ, সংসদ ভবনের মালিক আল্লাহ, জাতিসংঘের মালিক আল্লাহ, সব কিছুর আল্লাহ, সব জায়গায় আল্লাহর আইন চলবে, কথা ঠিক কিনা বলে? আমরা আলেমরা বেশি আসি না। তোমরা যেই পাসপোর্ট দিয়ে বিদেশে যাও, আমরাও সেই পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়ার যোগ্যতা আমাদের আছে, কথা ঠিক কিনা বলেন? তোমরা যে দেশে জন্মগ্রহণ করে রাজনীতি করো, আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের ধর্মের ব্যবসা করে আমাদের ধর্মের আলেমদেরকে গ্রেফতার করবেন, বেইজ্জতি করবেন, হেলমেট লাগাবেন মাথায়, হাতে হাত গড়া লাগিয়ে জেলখানার কারাগারের মধ্যে দিনের পর দিন আলেমরা বাবুদ্ধ হয়েছে শুধু হক কথা বলার কারণে, কথা ঠিক কিনা বলে? জীবন চলে যাবে হক কথা থেকে, এক বিন্দু মাত্র পিছাইতে রাজি নয় ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা কিনা বলবে, যে সমস্ত ইমানদাররা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই রব হিসাবে মেনে মানার পর শুধু মুখে মানলে হবে না, ইস্তেকামাতের উপর থাকতে হবে। আপনি মেনে নিয়েছেন রব আল্লাহ, আপনার দেশে যদি সংসদে কোরআন হাদিসের আইন বিরুদ্ধে হয়, আপনি যদি চুপ থাকেন, আপনার মতন মুনাফিক এই জমিনে আর কেউ নাই, কথা ঠিক কিনা বলেন? রবকে মেনে নিয়েছেন, আমার রব আল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি আমাকে রব হিসাবে মেনেই নাও আর মৃত্যু পর্যন্ত যদি তুমি ইস্তেকামাতের উপর থাকো, তাহলে তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আসবে, তোমার জন্য দোয়া করতে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা আমার, আমরা দেখেছি বিগত কয়েক বছরে, ১৬-১৭ বছরের ভিতরে আমরা আলেমদেরকে, হক্কানে আলেমদেরকে গ্রেফতার করেছে, কোরআনের পাখিগুলোকে গ্রেফতার করেছে। কোরআনের যারা কথা বলে, যারা সত্য কথা বলে, হক কথা বলে, তাদেরকেই বেইজ্জতি করার চেষ্টা করেছে, কথা ঠিক কিনা বলেন? কিছু নাস্তিক আছে, কিছু বেদিন আছে, কিছু আছে মুসলমানদের নামে কলঙ্ক মুনাফিক, এরা আলেমদেরকে সাধারণ মানুষ কাছ থেকে, জাতির কাছ থেকে সরানোর জন্য চেষ্টা করেছে, যেন মানুষ আলেমদের কাছে যায় না, যেন মানুষ আলেমের কাছ থেকে কথা শুনে না, মানুষ যেন আলেমদের দিকে দূরে থাকে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে?
ইজ্জতের মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, ইজ্জত দেওয়ালা মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করনেওয়ালাও আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পথে যারা থাকবে, আমার রাস্তায় যারা থাকবে, তাদের জন্য এক রাস্তা নয় বহু রাস্তা আমি আল্লাহ খুলে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার রাস্তায় তুমি যখন থাকবে, তোমার জন্য আমি আল্লাহ বহু রাস্তা খুলে দিব। যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করবেন, আখিরাতেও জাহান্নামের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। আপনি আমি কোন সলিমুল্লাহ যে আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করব, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলব? হে মুসলমান, হাসনুই মুসলমান, তোমাদের কাছে প্রশ্ন রাখি, বলেন তো দেখি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি বেশি মহানবীকে মুহাব্বত না করতে পারো, তোমার মতন মুনাফিক উম্মত আর দুনিয়াতে নাই। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলে, ওমর তুমি বলো সবচেয়ে কাকে বেশি মুহাব্বত করো, ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি নিজেকে মুহাব্বত করি বেশি। সাহাবায়ে কেরামের মনে যা ছিল তাই বলেছে। আমরা থাকলে তো বলতাম যে না, মনে যেটা আছে মুখে আর একটা বলতাম। এরকম মুসলমান আছে না নাই? বলেন তো দেখি। আমার ভাইয়েরা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর সবচেয়ে বেশি কাকে তুমি মুহাব্বত করো? হযরত ওমর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে বেশি আমি নিজেকে মুহাব্বত করি। এবার রাসূল বললেন, ওমর এখনো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। আবার কিছুক্ষণ বললেন, ওমর এখন বলো সবচেয়ে বেশি কাকে মুহাব্বত করো? হযরত ওমর ডাক দেয়া কই, নবী গো, সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মুহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর এখন ঠিক আছে, তোমার পরিপূর্ণ ঈমান হয়েছে। ও মুসলমান বন্ধুগণ আমার, তোমাদেরকে বলে যাই, জীবন চলে যাবে, রক্ত দিবেন, জীবন দিবেন, কিন্তু আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দেয়, আল্লাহর রাসূলকে কেউ যদি ঠাট্টা মশকারি করে, আল্লাহর কোনো বিধান নিয়ে যে কেউ যদি ঠাট্টা মশকারি করে, বাংলার জমিনে তার জায়গা হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মুসলমানদেরকে বীরের মতন সাহস দিয়েছেন। বীরের মতন বীরত্ব নিয়ে, সাহস নিয়ে একদিন বেঁচে থাকবেন। আর বিড়ালের মতন নিচু হয়ে 1000 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? হযরত ইমাম আবু হানিফার নাম শুনেছেন কিনা আপনারা? বলেন তো দেখি। ইমাম আবু হানিফার নাম শুনেন নাই? দেখবেন, যারাই হকের উপর থাকবে, যারাই কোরআনের কথা বলবে, তাদের বিরুদ্ধে কিছু বদমাইশ লম্পট কোরআন বিরোধী আছে। এরা দলকে প্রাধান্য দেয়, কোরআনকে প্রাধান্য দেয় না। এরা দলকে প্রাধান্য দেয়, নবীকে প্রাধান্য দেয় না। দলকে প্রাধান্য দেয়, আল্লাহকে প্রাধান্য দেয় না। এরকম বেঈমান, মুনাফিক, কোরআন বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী এই বাংলার জমিনে কারো ঠাঁই হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা তোমরা যখন কিনা আল্লাহর উপর ইস্তেকামত করবা, আল্লাহর সাহায্যের অপেক্ষা করবা, ঐক্যবদ্ধ হয়ে, আল্লাহ বলেন আমি সাহায্য করবই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ সাহায্য করবেনই। বদরের প্রান্তে আল্লাহ সাহায্য করেন নাই? 313 জন
313 জন মুসলমানের সৈনিক, আর কাফেরদের সৈনিক হলো 1000-এর উপরে অস্ত্র সজ্জিত। আল্লাহ সেই বদরের প্রান্তে বিজয় দিয়েছেন, কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বদরের প্রান্তে গিয়েছি, সেই বদর প্রান্তটা গিয়েছি, দেখেছি সেখানে যুদ্ধ হয়েছে। গেছে বছরে উমরা করতে গিয়েছিলাম, আপনাদের দয় আল্লাহ তাআলা নেওয়া হয়েছিল। বদরের প্রান্তে যায় দেখি বিশাল বড় ময়দান, সেখানে লড়াই হয়েছে। লড়াইয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিলেন। বদর প্রান্তে যখন কিনা যুদ্ধ হবে, যুদ্ধ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকা অবস্থায় জিহাদে কারা কারা যাবে তাদের নাম লিস্টি করতেছেন। এক পর্যায়ে মুআজ এবং মুআওয়াজ, তারা দুই আপন ভাই, কিন্তু বাবা মারা গেছে। মুআজ এবং মুআওয়াজ দৌড় দিয়ে মার কাছে যা বলে, মা আমাদের তো মন চাই জিহাদে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো ছোট মানুষ, কেমনে জিহাদে যাব? মুআজ এবং মুআওয়াজের মা বলেন, বাবারে আমি দোয়া করে দিলাম তোমরা জিহাদের ময়দানে যাইবা। তোমার বাবা যদি থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার স্বামীর নামটা বদরের প্রান্তে, বদরের খাতায় নামটা আমার স্বামীর নামটা লিখাইতাম। কিন্তু দুঃখের বিষয়, আমার স্বামী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। মুআজ এবং মুআওয়াজকে বলেন, ওগো বাবা শোনো, তাহলে তোমরা দুই ভাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করবা। এক ভাই 10 থেকে 12 বছর, আর এক ভাই 8 থেকে 9 বছর বয়স। বড় ভাই একটু মোটা তাজা, ছোট ভাই দেখা যায় একটু স্বাস্থ্য কম। যখন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে সাহাবায়ে কেরামদেরকে নির্ণয় করতেছেন কারে কারে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া যাবে। দুই ভাই থেকে বড় ভাই টিকলো মাপে কোনো রকম, ছোট ভাই কিন্তু টিকলো না। মুআজ এবং মুআওয়াজ বলে, ভাই ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়, বলে ভাই তুমি যদি যে বদরের যুদ্ধে যাও গো ভাই, তাহলে আমি একা একা পড়ে থাকবো। মা তো দোয়া করছে দুজনের জন্য, আমরা দুজনে একসাথে লড়াই করব, বদরের প্রান্তে যাব। এবার ছোট ভাই বলতেছে বড় ভাইকে, ভাই নবীজির কাছে যাই, যাইয়া বলতেছে, নবী গো বড় ভাইয়ের সাথে আমিও যাব। এবার নবীজি বলে, না তুমি তো ছোট মানুষ, তোমার যাওয়া যাবে না। বড় ভাই কোনো রকম ভাবে টিকলো। এবার বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাই আমরা দুইজন নবীজির কাছে আবদার জানাই, দুজন যেন যাইতে পারি। নবীজি বললেন, শোনো তাহলে দুইজন কুস্তি দরবার যে পারবে তাকে অংশগ্রহণ করতে নেওয়া হবে। এবার মুসলমান ভাইয়েরা আমার, ছোট ভাই বড় ভাইয়ের কানে যায় বলে, বড় ভাই আমি তো তোমার সাথে শক্তি দিয়া পারবো না রে ভাই, আমি যখন তোমার সাথে কুস্তি ধরবো তুমি অটোমেটিক পড়ে যাও, জমিনে পড়ে যাও, আমাকে তুমি জিত দিয়া দিও রে ভাই, তাহলে তুমিও যাইতে পারবা বদরের প্রান্তে, আমিও যাইতে পারবো বদরের প্রান্তে। এবার মুসলমান বন্ধুগণ আমার, দোনো ভাই যখন কুস্তি ধরলো, বড় ভাই পড়ে গেল মাটিতে, ছোট ভাই জিতে গেল। আপন দুই ভাই বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে যখন যায়, যায়া বলে, এ সাহাবারা শোনো, আজকে এই বদরের প্রান্তে আমার নবীর দুশ্মন কে আছে? শুনেছি মক্কার মধ্যে আমার নবী থাকতে পারে নাই। আবু জেহেলকে দেখায়া দাও, আমার নবীর দুশ্মনকে সর্বপ্রথম শায়েস্তা করব। এই দুই নাবালক দুই ভাই, আপন ভাই, আবু জেহেলের সাথে লড়াই করতে গেল। আবু জেহেল যখন কিনা ঘোড়ার উপরে যখন কিনা আবু জেহেল, দুই ভাই ছোট নিচ থেকে দেখতেছে আবু জেহেল অনেক উপরে। দুই ভাই বলতেছে, আবু জেহেল শুনেছি তোমার নাম জীবনে দেখি নাই, আজকে দেখলাম। শুনেছি তুমি নবীকে কষ্ট দিয়েছো, আজকে আমরা দুই ভাই তোমার সাথে লড়াই করব। আবু জেহেল হাসতেছে, কি ব্যাপার, ছোট বাচ্চা আমার সাথে লড়াই করবে? দুই ভাই মিলে যখন কিনা ওই বহনে যখন কিনা আরোহণের নিচে আক্রমণ শুরু করে দিল, আবু জেহেল ঠাস করে উপর থেকে নিচে পড়ে গেল। আবু জেহেলের একটা আঘাত করা হয়, আবু জেহেল বলে, এত ব্যথা লাগে, বড় মানুষের আঘাতে এত ব্যথা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, মুআজ এবং মুআওয়াজ নবীর শত্রুকে শায়েস্তা করার জন্য দুই ভাই মিলে হাতে হাত রেখে বলতেছে, ভাই নবীর দুশ্মনকে আজকে পেয়েছি, আজকে আমাদের জীবন চলে যাবে, কিন্তু নবীর দুশ্মনকে ছাড়াছাড়ি নাই। এ মুসলমান প্রতিজ্ঞা করো, যদি তোমার হাসনই কেন, টাঙ্গাইল কেন, সারা বাংলাদেশে যদি নবীকে গালি দেয়, আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দেয়, আল্লাহর আইন নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, সর্বপ্রথম যদি ডাক দেওয়া হয়, উলামায়ে কেরামরা যদি ডাক দেয়, জীবন দিতে রাজি আছেন তো মুসলমান ভাইয়েরা আমার ভাইয়েরা?
এই হলো ঈমান। কচু পাতার ন্যায় ঈমান নিয়ে কবরে গেলে লাভ নাই ভাই, বুঝতে পারছেন তো বিষয়টা? কচু পাতার পানি যখন থাকে খুব সুন্দর দেখা যায়, একটু বাতাস আসলেই পানি পড়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনি আমি যদি কচু পাতার ঈমান নিয়ে থাকি, বিপদ আসলে যদি পড়ে যায়, বিপদ ক্ষমতার লোভে যদি বেঈমান হয়ে যায়, দলের কারণে যদি বেঈমান হয়ে যায়, আপনার মতন মুনাফিক মুসলমান এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা বলে? তোমার তো মনে রাখা দরকার, আমার মনে রাখা দরকার, আমরা মুসলমান। কথা ঠিক কিনা বলে? আমরা মুসলমান। সর্বপ্রথম পরিচয় আমার কি বলেন তো দেখি, জুড়ে বলেন কি আমরা মুসলমান না? আপনি যে কোনো দল করেন সেটা আপনার ইখতিয়ার, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, আল্লাহর রাসূলকে মাইনাস করে, আল্লাহর কোরআনের বিধানকে মাইনাস করে এদেশে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। যদি এদেশে কেউ থাকতে চায়, ক্ষমতায় যে আসুক, অগ্রিম সতর্ক বার্তা, আল্লাহর কোরআনের বিধান সংসদে থাকতেই হবে। কথা ঠিক কিনা বলে? নবীকে কেউ গালি দিবে, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিতে হবে। আল্লাহর আইন কেউ যদি লঙ্ঘন করে, সাথে সাথে তার বিচার হতে হবে। আমরা দেখেছি বিগত কয়েক বছরে নিজের বাবাকে গালি দিলে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার, নবীকে গালি দিলে আর পুলিশদের পাহারা দেয়। 2013 সালের ঘটনা বলি না, তখন আমি ছাত্র ছিলাম, আমি নিজে শাপলা চত্বরে গিয়েছিলাম, আমি নিজে বিজয়নগর মোড়ে ছিলাম আসরের সময়, আমার চোখে আমি দেখেছি কি পরিমাণ লাশ পড়েছে সেখানে। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে তাওহীদি জনতার পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে 2009 সালে বিডিআর হত্যার বিচার চাই। 2013 সালে তাওহীদি জনতাকে শাপলা চত্বরে নির্বিচারে পাখির মতন গুলি করা হয়েছে, এটার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই, দেখতে চাই। কে কে দেখতে চান হাত উঁচু করে দেখান। এই বিচার অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। শুধু তাই নয়, 2024 সালে আইসা 2021 সালে আমরা যখন উলামায়ে কেরাম বলেছি আপনার বাবা একজন মুসলমান, আপনার বাবা দুনিয়া থেকে মারা গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ জান্নাত নসিব করুক। ভাস্কর্য মূর্তি বানায়েন না, আমাদের কথাগুলো কানে যায় নাই, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, বই দেখানো হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে যে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিব, রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছে। আজকে বলি তোমরা কোথায়? তোমরা কোথায় গেল? এত দাপট, এত বড় দল কোথায়? যাওয়ার সময় তো জুতাটাও পরানোর মনে নাই, খালি পায়ে হেঁটে গেছে, দেখেন না আপনারা? জুতাটাও পরার সময় পাই নাই, দুপুরের খানা 12 পদের খানা রেডি, খানারও ভাগ্য জুটে নাই। অথচ এদেশের কত মানুষ খুন, গুম, অত্যাচারে তারা সহ্য করেছে, তারা দেখেছে যে আল্লাহ একজন উপরে আছে, আল্লাহ সবচেয়ে বিচারক। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলাম যেন আর না চলে, এগুলো কে বলবে? হক কথাগুলো কে বলবে? এই জন্য তারা আলেমদেরকে গ্রেফতার করেছে। ফেরাউন যখন যেভাবে কিনা, ফেরাউন নমরুদ ফেরাউনরে বুদ্ধি দেয় যে ফেরাউন সাহেব, আপনি যদি ক্ষমতায় চিরদিন থাকতে চান তাহলে এক কাজ করেন। কি কাজ? যত প্রশাসন আছে সমস্ত প্রশাসনের বেতন বাড়াইয়া দেন। ফেরাউন সমস্ত প্রশাসনের বেতন বাড়াই দিল ক্ষমতা থাকার জন্য। বিগত আমরা তাই দেখেছি, সর্বপ্রথম প্রশাসনকে কবজায় করেছে যেন তার বিরুদ্ধে না যায়। কথা ঠিক কিনা বলেন? এবার নমরুদ বলে, ফেরাউন তুমি যদি আরো ক্ষমতায় থাকতে চাও তাহলে আর এক কাজ করো। কি কাজ? শিক্ষা ধ্বংস করে দাও। ফেরাউন শিক্ষা ধ্বংস করে দিল। ঠিক আমাদের দেশেও দেখেছি বিগত কয়েক বছরে শিক্ষা অটো পাস হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এবার নমরুদ ফেরাউনকে বুদ্ধি দেয়, ফেরাউন তুমি যদি ক্ষমতায় চিরদিন থাকতে চাও তাহলে এক কাজ করো,
তোমার দেশে যত উলামায়ে কেরাম আছে, আলেম আছে, এদেরকে গ্রেফতার করো, জেলে বড়, হক কথা বলার লোক থাকবে না, তাহলে তুমি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবা। ফেরাউন তাই করলো। আমরা দেখেছি বিগত কয়েক বছরে বড় বড় আলেম যারা আছে বিনা দোষে জেল কেটেছে, কথা ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেব, সাইদি সাহেব আপনারা কি হিসেবে চিনেন? যে কোরআনের পাখি, এই তো চিনেন আপনারা। আল্লামা সাইদি সাহেব শুধু কোরআনের পাখি ছিলেন না, তিনি ছিলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এটা মেনেছেন এবং তার উপর ইস্তেকামত রয়েছেন। জীবন চলে গেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলকে প্রাধান্য দেয় নাই, আল্লাহকে প্রাধান্য দিয়েছে, রাসূলকে প্রাধান্য দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? দিনের জন্য সে তিল তিল করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদিকে। লোকটা হেসে হেসে হাসপাতালে গিয়েছে, একটু পরে শুনি নাই দুনিয়াতে। সাইদি সাহেব কিছু কথা বলছিলেন যে এত লাফায়ও না, বাংলার মুসলমান এক লাত্তি দিবে, কিক মারবে, মামুর বাড়ি দিল্লিতে যায় পড়বা, কথা ঠিক কিনা বল? সেই এক কিকে মনে করেন দিল্লিতে আছে এখন, কথা ঠিক কিনা? বেশি লাফালাফি করা দরকার নাই। এই দেশে আমরা দেখেছি যারাই কিনা ইসলামের পক্ষে কথা বলেছে, যারা ইসলামের দিকে তারা অগ্রসর হয়েছে, তাদেরকে তারা টার্গেট করেছে, যারা তাদেরকে পঙ্গু করা হয়। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আল্লামা জুনায়েদ বাবনগরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নূর হোসেন কাসিমিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই বাংলার জমিনে আমরা এদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কথা ঠিক কিনা বলে? এদেরকে বিচার করতে আর বিচারের আওতায় এনে কঠিন বিচারের আওতায় এদেরকে শাস্তির ভোগ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? তোমরা মসজিদের মেম্বারে আলেমদের হক কথা বলতে দাও নাই, তোমরা মেম্বারগুলো তোমরা কবজা করে নিয়েছিল, ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো তোমরা কবজা করে ফেলাইছ। হক কথা বলার কোনো জায়গা নাই। সত্য কথা বললেই বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় বন্ধু বেজার, একটা কথা আছে না? ঠিক আমরা এই এতটি বছর আমরা নির্যাতন, নিপীড়ন, অপমান, অপদস্থ সবচেয়ে বেশি আলেম সমাজ হয়েছে, কথা ঠিক কিনা বলে? কাজেই মুসলমান ভাইয়েরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, তারা যদি তার উপর ইস্তেকামত থাকে, আল্লাহ তার জন্য ৭০,০০০ ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা পাঠাবেন। বলতেছিলাম ভাইরা আমার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, নাম শুনছেন না আপনারা? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করেছে জালেম স্বৈরাচার। ইমাম আবু হানিফাকে গ্রেফতার করে ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম আবু হানিফা, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, কালিমার দাওয়াত তুমি কাউকে দিও না। ইমাম আবু হানিফা বললেন, না, আমি আমার রাস্তা থেকে ফিরে আসবো না। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলল, হে ইমাম আবু হানিফা, তুমি যা চাও, তোমাকে লোক দেখানো হলো, তাকে তুমি যা চাও সব তোমাকে দেব। ইমাম আবু, না, আমি এই দিনের পর থেকে সরব না। এবার ইমাম আবু হানিফাকে বলল, হে ইমাম আবু হানিফা, তোমাকে হত্যা করা হবে, গুম করা হবে, খুন করা হবে। ইমাম আবু হানিফা বললেন, না, আমি তারপরেও দিনের পর থেকে সরব না, আমি কালিমার দাওয়াত দিবই ইনশাআল্লাহ। এবার ইমাম আবু হানিফাকে বলল যে তোমাকে বিচারের প্রধান বানিয়ে দেই। ইমাম আবু হানিফা বললেন, আমি যদি বিচারের প্রধান হই, তাহলে আপনি যা আকাম কোকাম করেছেন এতদিন সব বৈধ হয়ে যাবে, আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতে চাই না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নির্যাতনের শিকার হয়ে গেলেন, তাকে জেলের ভিতরে ঢুকানো হলো, রিমান্ডে নেওয়া হলো, এক পর্যায়ে তাকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে এই জালেম স্বৈরাচারেরা। ঠিক সেই আমাদের দেশে আলেমদেরকে হত্যা করে মুসলমানদেরকে ওয়াজ মাহফিল করতে নিষেধ করা হয়েছিল। একটা ওয়াজ মাহফিল দিলে অনুমতি, কিসের অনুমতি? আল্লাহ তো অনুমতি দিয়েছেন, কিসের অনুমতি, কিসের ওসিয়ার দিয়েছি? আল্লাহ ছাড়া কাউকে মানি না, ঠিক কিনা বলে? এক আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে রাজি নয়। আল্লাহ আমার রব, রবের ফয়সালা, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আরে মেয়ে, মরণ তো হবে, কয়দিন বেঁচে থাকবেন দুনিয়াতে? দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন,
জিহাদের তামান্না বুকে লালন করেন, জিহাদের তামান্না বুকে লালন করেন, শহীদি তামান্না বুকে লালন করেন। মরতে তো হবেই, যদি শহীদি মরণ মরতে পারেন আল্লাহর জান্নাত আপনার জন্য দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে হুমকি দেয় ভারত যে বাংলাদেশে খাইলেন। আমরা বলতে চাই, বিগত কালকেও দেখেছেন সমস্ত দলেরা ঐক্য হয়ে পরামর্শ করেছে প্রধান উপদেষ্টার সাথে। আমরা 20 কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা বাংলাদেশে আছি, 20 কোটি মানুষ যার যার হাতে যা আছে, জারু বটি সব নিয়ে জুতা নিয়ে রাস্তায় নেমে হিন্দুস্তান ভারতকে আমরা সাহায্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। যুদ্ধ লাগলে আছেন তো মাঠে, না দৌড়ে ভাগবেন ইনশাআল্লাহ? আছেন তো? গজওয়াতুল হিন্দ, হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, শেষ যুদ্ধ। আল্লাহ রসুল বলেছেন, যারা আশরাকু তলিকা পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা শিরকি কাজ করে, এদের সাথে একটা মুসলমানদের লড়াই হবে। সেটা হলো চূড়ান্ত লড়াই। আর সেই লড়াইয়ে মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। মুসলমান ভাইয়েরা আমার, কাজেই আমরা আল্লাহকে ভয় করি। ভারত আর আমেরিকা, চীন, রাশিয়া খাওয়া নাই, কথা ঠিক কিনা বলেন? ভয় করবেন কাকে? আল্লাহকে। 2024 সালে দেখেন নাই, 5 আগস্ট দেখেন না? আপনারা বুঝেন না কিছু? এগুলো দেখে তো শিকার দরকার, এত ওয়াজ লাগে না তো? এগুলো দেখে তো শিকার দরকার। 2024 সালে 5 আগস্টে আমরা দেখেছি যেই মূর্তি নিয়ে আমরা আন্দোলন করলাম 2021 সালে, যে আপনারা এই মূর্তি বানায়েন না, আমাদের কথা তখন কানে নেই নাই। একটা কথা আছে, গরিবের কথা বাসি হইলে মিষ্টি লাগে, কথা ঠিক কিনা বলে? তখন আমাদের উপর কি টর্চারিং, কি জুলুম নির্যাতন, হুজুররা আমার বাবার বিরুদ্ধে লাগছে, দেশের ভাবমূর্তি নষ্ট করে হুজুররা, সব হুজুররা ভালো না খারাপ, এই সেই বিধিকিচ্ছা। তখন আমরা প্রতিবাদ করেছিলাম, তখন ভালো লাগে নাই। 2024 সালে 5 আগস্টে আমরা কোনো আন্দোলন করি নাই, মাহফিল করি নাই, আমরা কোনো বক্তব্য দেই নাই, কোনো মঞ্চ বানাতে হয় নাই, মূর্তির বিরুদ্ধে কিছু বলতে হয় নাই। আল্লাহর কি রহমত, 5 আগস্টে সন্ধ্যা ডুবার আবেলা ডুবার আগেই সারা বাংলাদেশ থেকে সব ভাস্কর্য যুবক ছেলেরা আল্লাহর রহমতের ফেরেশতারা তসতস করে দিয়েছে, তসতস করে দিয়েছে, তসতস করে দিয়েছে, কথা ঠিক কিনা বলে? এটা আল্লাহর খাস রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরে যেরকম ভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, ঠিক বাংলাদেশে 5 আগস্ট আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। বদরের প্রান্তে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 3000 ফেরেশতা রেডি করে রাখছিলেন। তারপরে আল্লাহ বলছে, রসুল চিন্তা করবেন না, যদি 3000 যদি না পারে 5000 রেডি রাখছি, কিন্তু কাফেরদের বিজয় দিব না, বিজয় দিব আপনাকে। সুবহানাল্লাহ। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় নিরাপত্তা, একটা পিঁপড়া ঢোকার বাও নাই। সেইখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য দিলেন, বিজয় দিলেন। এই জন্য বিজয় পেতে হলে আল্লাহর সাহায্য একান্তই কামনা করার দরকার। আমার ভাইয়েরা, কেউ যদি